কাকু কি খবর? বেড়া খবরের কথা জিগাও। ব্যান হইতে কয়টা পাইছো আর নিজে বোঝো না, আর খবর কমু কি? কোনো প্যাসেঞ্জারই পাইনি, আমি বুঝি না ব্যাপারকে আডে কি আডা ফাটি কমিট দিয়ে আইলে রিক্সা ওঠে না কেউ। কি আইতেই যাইতে মন চাই একটা বার এই আমরা চলি এটার উঠে। আরে ভাড়া তো বেশি নেই না রে বাবা, তোরা ওঠ আমাকে ভাড়া আমাকে রিক্সায় উঠবো না। কইতই না শেষ পর্যন্ত কোন পথ করিয়ে খাওয়া লাগে। আবার রিক্সায় তো তারিখ ভাব এর মধ্যে আবার ট্রেনে ঝামেলা করতেছে, গিয়ার বক্সের কেমন কি গিরগির করে উঠতেছে। কোন এটি যদি দেখাইতে হয় ডাক্তার দায়িত্ব হলে তো টাকা লাগবো, মানে মিস্ত্রি দায়িত্ব হলে সেই টাকাটা বন্ধু নাই ভাই। সরি কাকা আমরা চারজন লোক আছি। 10 টাকা হবে না বাবা। হাই মামা সখী চল 30 টাকা দিচ্ছে 30 টাকা। কত রি বেসু কত? হ্যাঁ ও পুরা ডিডেই নিতে হইবে 100টা। আরে বেটা হাঙ্গর দিনে একটা প্যাসেঞ্জার ভাই নাই, এই যে বইছি তো বইছি, এখন কতক্ষণ বইয়ে থা লাগে আল্লাহ জানে। ওদিকে পানির তিয়াসায় বেড়া একেবারে কলজা ঢুকাই দেখতে আছে। বেড়া টাকা পয়সা তো নাই, এক পিস দেখতে আরো একটু ভাও খাই দম বাইফো খাবি? একটাই লোক দুজন ভাগ করে খাবো। যাও চাইয়ে সিলকে লইছি হর মুখ বেটা, সময় খারাপ লইছেন দিদি মা আগাটা বুড়োটা লই যাবি। ওইছে আল্লাহ আল্লাহ বাচ্চারা কি লেছেন কাকু? পচা জিনিস করেছেন বেটা, পচা গাও দশ গাও আল্লাহ মিলাইলে বললিয়া। তারপর তো বেটা মাগনা দিয়ে গেছে, ভাও পাইছো এখন পচা তো হাও ভালো তো হাও যাতে সই সবাই কাকু আমরা থাকেন, আমি কিন্তু বাধা দিতে যা যাও। এটা লেডিস খাইতে আছে দেখি, 30টা দিতে পারি নাই। এই যে মা কি রিক্সা যাইবেন না? আসলে তো দেশের যে রোগ বেড়েছে ডায়াবেটিস, এর লেগে আগে থাকতে হাঁটার অভ্যাস করতেছে, তাই আর রিক্সা মিক্সায় উঠবো না। হ্যাঁ কপালে বুক বাজছে বুঝছি। ঠিক আছে যান। খাইতে আমার একটু রিক্সা মিক্সা চালাইয়া এখন ডায়াবেটিকের রোগের ঢালায় এখন কেউ রিক্সায় উঠবে না, হাঁটবে। তো কি হচ্ছে খামু আর কি হরমু? मेरे अंगने में तुम्हारा प्यार
ওই আরে দেখি আর সত্যি কি করে ওকে আমার ভালো লেগেছে রে না না ও বাবা সাক্ষো এবার কোন ধরনের ব্যবহার কিছু রাখবো না ও প্রিয় বন্ধু কাহা জ্বলবো মোরারি আসিবেন বন্ধু কয়া যাও রে ও মামু মামু কই যাও রিক্সাও ডাকাই দেখি রিস্কে উঠুম যেভাবে ডায়াবেটিস বাড়তেছে মামু সেভাবে তো একটু হাঁটাহাঁটি না করলে যে পেট বাইরে যেতেছে গা বুঝো না আরে তোমাকে তো পেট বাড়তাছে আমাকে তো পেট খালি হয়ে যেতেছে কা আমাকে দিকে তো তাকে ঠিক না ওই একই কথা কারো পেট খালি হইতাছে কারো পেট বাড়তেছে কেউ পেট কমানোর লেগে আটতেছে কেউ আবার পেট বড়নের লেগে চালাইতেছে কি করো তাই তো পেট চালার বরণের লাগে তো চালাইতেছে কিন্তু ভরার মতো তো অবস্থা পাইতাছি না কারণ আমারও তো পেট আছে আমার তো একটু কমাইতে হইব দেখো না বুড়িটা বাইরে যেতেছে গা দিনে দিনে আচ্ছা যাওগা আচ্ছা যাই মামু হ্যাঁ যাও আচ্ছা কথার দিকে ফাঁক না ভাই ভাই গান কই বাড়ি যাই তো বাড়ি যাইতেছেন আটিয়া মোর রিক্সা খালি ওঠেন দিয়াই না ভাই ডায়াবেটিস তো ওটা হাঁটতে হাঁটতে যাইতেছি ডায়াবেটিস বাড়তি তাতে একটু কমাই পারি আর কি আপনারও ডায়াবেটিস হয়েছেই হ্যাঁ ভাই দুনিয়া বড়াই ডায়াবেটিস আমি ডায়াবেটিস তো মানুষ দেখি না হয় এখন তো প্রায় লোকেরই শুনি ডায়াবেটিস এখন একটু একটু আন্ডা বাচ্চা হেরাও আডে কয় যে রোগ আইছে দেশে আল্লাহ এই আগে হইতেই অভ্যেস করি আডুনিয়া আল্লাহ দিলে করুন কি ভাই ভাই এখন আল্লাহ দিচ্ছে অনেক কিছু করার নাই তো যাই ভাই হ্যাঁ জান আপু কিরে খবর কি খবর আপনার খবর কি বেটা আজ হারা দিনে একটা প্যাসেঞ্জার পাইছি 20 টাকা পাইছি তো এর দিয়ে গাড়ি ভাড়া দেবো কি দিয়ে খামু কি কি হর মতো করতে পারি না আমারও তো একই কথা কি করলেন তার কেমনে কি হরবি হন মাথায় তো কাজ করে না হুম? না গাড়ি কি জমা দিয়ে দেবো গাড়ি তো জমা দিতেই যাবে দিমু মানে সিদ্ধ হয়ে লাভ আছে আর অন্য কি হরা যায় হেয়ার বুদ্ধি বাইর হর এতে আর কাম হইবে না বুঝছি কপালে বোগাস একটু আলাপ করি দেখো কেমন হয়। খুব সুন্দর আইডিয়া আগে গাড়িটা জমা দিয়ে আসি জমা দিয়ে তারপর অগলগ আলাপ করি হুম চলে আপনার কাম করেন আপনার যান আমি আইতে তাহলে গাড়িটা আমিও জমা দিই হ্যাঁ। তুই সালামই না হ্যাঁ হ্যাঁ গাড়ি জমাই দিই দূর
তোকে চার এরকম সুখ না কে রে? কি হয়েছে তোকে? খাই নাই কেন কাজ নাই? সারাদিন রিক্সা চালাই 20 টাকা পাইছি, কোনো প্যাসেঞ্জার রিক্সা ওঠেন না, সব হাঁটে। জিগাই হাঁটেন কেন, রিক্সা ওঠেন দিয়াই না রে ভাই ডায়াবেটিক। এখন বলে সব বলে ডায়াবেটিকে শেষ করে গেলাইছে, একটু মাই বললে ওরাও হাঁটে, কয় ডায়াবেটিক আইবে এই ভয়তে আগেই হাঁটতে প্র্যাকটিস করতে আসি। তাহলে মোরা খামু কি? মোরা রিক্সা লই নামিয়া এই মহাজনার ভাড়া দেবো কি আর মোরা কিনকে কি খামু? ওই কতিরা তোরা বাইরে রে। কি হয়েছে রে? ওই দেখ দুজনের চেহারা। কিরে ঢ্যামনা, তোদের কি হয়েছে? কি আর ওই কাম খাইছি না, আইয়াম কি করবো আর কিছু করি তো খাওয়া লাগবে। আর সর্দার নিজের আইলাম যে কি এটা কায়দা টায়দা করতে পারে। তাইলে বেরাবো। এইটা কি জানাস? পারি ওই দোকানে যাইয়া কবি হায় আল্লাহ ওই 10 টাকা দে। এই পারবি না আমাকে লাগে? হায় আল্লাহ, হায় আল্লাহ, হায় আল্লাহ, আমার তো বাজে না। আরে এমনি আরে দিবি। শিখিয়ে দেবো আমরা। না কাকা আমার পিছে থাকবো না, আমি যা আছি তাই এইভাবে আরে হবে না? আরে এমনি না। হায় আল্লাহ, হ্যাঁ। আমরা শিখাই দেব। আই সখী দুজনের ভিতরে নিয়ে আস। আই চল। না ভিতর যায় কেউ না। আয় আল্লাহ রে হায় আল্লাহ। এই যা বা আচ্ছা কাকা, হ্যাঁ, আমরা যে ভিজলা হইলাম কিরকম লাগতেছে, কেমনে কি? এখনো তো বুঝতে পারতে আছি না। কয়েকদিন করি দেখি, যদি ইনকাম ভালো হয় তাহলে এইটাই চালাই যাবো। সমস্যা কি? রিক্সা চালাবো না, বোঝো না? হ্যাঁ না ধরলেই হইলো কি? ধরা খাওয়ার তো কিছু নেই এই জায়গায়। যাইয়া কম হে দে টাকা দে। আয় আয় হ্যাঁ $10, $20, $50 আয় 2 টাকা দে। আয় হায় আল্লাহ। এইটা কিসের অফিস? থ্যাংক ইউ ভাইয়া। দে রে কিছু, কিছু দে। এই মটর ভাজা এই টাকা না দেবি তো দে। দে। $10 দে।
টাকা দে টাকা দে টাকা দে টাকা টাকা দে টাকা দে টাকা দে টাকা দে দে রে দে দে টাকা দে টাকা তোর শ্বশুর মারা যাবে হাজির কোথা দিয়েছে আচ্ছা চল যাই এইটাতে টাকা না দিলে টাকা সব শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে টাকা দে আমাদের অনুষ্ঠান টাকা দে ভাইয়া 10 টাকা 10 টাকা আরে হপাই বইছি দোকানে টাকা দেব কইতে কোনো সমস্যা নাই এই সখী এই লোক কলা এই টুপিটার বেইজ্জতি কষ্ট এটা কলা খুলে দিবি রাখলাম না দিবি না কহ নে কি করব আরে বাবা না দিবি না ওরে বাবা রে বাবা হ্যাঁ সত্যি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাবা তোরা খাইতা বাবা সব লই যা বাবা ছেড়ে দে বেচারা দোকানদারি করে মা হ্যাঁ ফেলে করলে মা হ্যাঁ তোরা তোরা আইছিস ওরে বাবা আল্লাহ মান সম্মান আল্লাহ বাঁচাইছে আল্লাহু আমিন এই শয়তান ময়তান জনার জীবনে আমার দোকানের সামনে না আয় দোকানটা নাপাক বানাই লইছে ঠিক না রে খারাপ তো দেখবো তো বাবা তুই কে আল্লাহ আমি তো মাঝে আল্লাহরা আমার দোকানটা শেষ করে দিতেছে কি কিনে রে আল্লাহ সব খেয়াল আইছে সব এখন আমি কি করব কও তো হ্যাঁ এই যে জাগতে আনছি এইগুলা বাহিতেই আনছি সবই তো শেষ করে দিতেছে এই শার্ট নিয়েছে কয়টা আল্লাহ আরে আল্লাহ আমার কলার ফানাই শেষ করছে তোরা আবার আইস মনে রাইস কাকা কাকা আজকে আমার জালমিটটা গেছে এত কষ্ট এই কষ্ট করাছে রিক্সা চালায় খাওয়ানো অনেক আরামে ভাই সাহেব আপনাকে সবার দেরে কই ভাই এই ফাতরামি করিয়া এই বুয়ামি করিয়া খাওয়ার চিন্তা ভাবনা কেউ করিয়েন না একটু কষ্ট হইলো হালাল কামাই রুজি করিয়া খান ওই কষ্টের ভিতরে একটা শান্তি আছে এই শুধু শুধু এই পুরুষ মানুষ মেয়ে সাজ্জা আমরা হিজরা দে টাকা দে এইটা বললেন না একটু কষ্ট করেন আল্লাহ আপনাদের দেখবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ